আল্লাহ তাআলা কোরআনে কারীমের অপর আয়াতে বলেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রব নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ রব যেন বসিয়েছেন এই জন্যই যে বান্দার দিকে রবে কুদরতি নজর দিয়ে আছেন যে বান্দা আমার কাছে কখন আসবে আর তওবা করবে, বান্দা কখন আমার কাছে আসবে আর মাপ চাইবে, আর বান্দা যখনই আমার কাছে আসবে আর মাপ চাইবে আমি রব অবশ্যই তাকে মাফ করে দেব, অবশ্যই আমি তাকে মাফ করে দেব। যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলার রহমতের কাছে কিছুই না, আল্লাহ তাআলার কাছে রহমতের কাছে কিছুই না। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একজন বড় একটা গরু আছে, গরুর উপরে একটা মাছি বসছে, বসার পরে তো মাছি আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তলাবায়ে মাদ্রাসা দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে থাকব ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই আমাদের কামিয়াবি আর সফলতা। আল্লাহ তাআলার আমরা যদি ইবাদত যদি না করি তাহলে আমাদের কোনো কামিয়াবি নাই, আমাদের কোনো সফলতা নাই। আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া হয়তো কখনো আমাদের ভুল হবে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমাদের ইবাদত না হয়, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমাদের ইবাদত না হয়, তাহলে এতে করে আমাদের আল্লাহ তাআলা নারাজি হয়, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হন। তো আল্লাহ তাআলা যখন আমাদের উপর নারাজ হবে তখন প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলার নারাজিকে দূর করা। আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কোনো ব্যক্তি যদি চলে
আল্লাহ তাআলা যদি নারাজ হয় তাহলে এটা আমাদের কখনোই কামিয়াবির লক্ষণ নয়। আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কেউ যদি চলে তাহলে এটা হলো আমাদের জন্য গুনাহ। আমাদের গুনাহটাই হলো আল্লাহ তাআলার হুকুম না মানা, এটাই হলো আমাদের গুনাহ। পৃথিবীর মধ্যে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা গুনাহগার। জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত যতই আমলে করি আমাদের আমল কম, গুনাহ আমাদের বেশি। ভোর রাত্রে যখন উঠি, ভোরে যখন উঠি তখন থেকে আবার ঘুমানো পর্যন্ত যদি নেকের আর গুনাহ দোনোটার হিসাব করি তো দোনোটার হিসাব করলে আমাদের গুনাহ বেশি, আমাদের নেক কম। এজন্য প্রত্যেক ব্যক্তি গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমরা জান্নাতওয়ালা জিন্দেগি গঠন করতে পারবো না। জান্নাতওয়ালা জিন্দেগি তখনই গঠন হবে যখন আমাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এজন্য প্রত্যেকটা ব্যক্তি চায় তার আমলনামার মধ্যে যেন কোনো গুনাহই না থাকে, প্রত্যেক ব্যক্তি এটাই চায়। এজন্যই মানুষে হজ করে, লাখ লাখ টাকা খরচ করে হজ করে, এজন্যই যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই না থাকে। প্রত্যেকটা ব্যক্তি লাখ লাখ টাকা খরচ করে উমরা করে, এজন্যই যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই না থাকে। বাইতুল্লাহর গিলাফ ধইরা চিৎকার দিয়া কাঁদে শুধু এই জন্যই তার আমলনামার মধ্যে যেন কোনো গুনাহই না থাকে। এই সময়ের মধ্যে অনেক ব্যক্তি হজের জন্য প্রস্তুতি নিতেছেন, হজে যাইবেন। সাদা কাফনের কাপড় গায়ে জড়ানোর আগেই অনেক ব্যক্তি এহরামের কাপড়টা গায়ে জড়াইতেছেন শুধুই যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ না থাকে। আর প্রত্যেকটা ব্যক্তি চিৎকার দিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হাজী সাহেবরা চিৎকার দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এটার উদ্দেশ্য হলো যেন আমার কোনো গুনাহই না থাকে। প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের গায়ের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, কোনো সিলাই করা জামা পরিধান করে না, গায়ের মধ্যে উকুন থাকলে উকুন পর্যন্ত মারে না, মশা কামড়ালে মশা পর্যন্ত মারে না এহরামের কাপড় পরিধান করার পরে। কেন? শুধুই যেন আমার দ্বারা কোনো গুনাহ আর না হয়। আল্লাহ তোমার দরবার আমি পাগল সাইজে চলে আসছি। পাগলের যেরকম মশা কামড়াইলে তার খবর থাকে না, পাগলকে উকুনে কামড়ালে যেন তার কোনো খবর থাকে না। পাগলে যেরকম গায়ের মধ্যে সুগন্ধি লাগায় না, পাগলে যেরকম চুলগুলাকে আশ্রায় না, পাগলে যেরকম সুগন্ধি সাবানকে ব্যবহার করে না, পাগলে যেরকম জামা কাপড় তার মধ্যে কোনো ভালাই নেই। পরে একজন হাজী সাহেব এরকম একটা পাগল সাইজা আল্লাহ তাআলার দরবারের দিকে রওনা হয়ে যায়, বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায় শুধু এই কথা বোঝানোর জন্য যেন আল্লাহ আমি তওবা করলাম, আমার অতীতের গুনাহের প্রতি সামনে আর কোনো গুনাহ করব না, সামনে আর কোনো কী করব না, গুনাহ করব না। প্রত্যেক ব্যক্তির জিন্দেগির কামিয়াবি হলো তার আমলনামার মধ্যে কোনো গুনাহ না থাকা। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতও বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরা, হে আমার বান্দাগণ তোমাদের রব তোমাদেরকে কথা বলতেছেন যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি তোমরা মাগফিরাতের জন্য প্রতিযোগিতা লাগাও। অর্থাৎ তোমাদের প্রতিযোগিতা যেন এটাই হয় যে আল্লাহ তোমাদের যেন কোনো গুনাহই না রাখে, তোমাদের জিন্দেগির যেন সমস্ত গুনাহই যেন মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে মাফ করে দেন। প্রত্যেকটা ব্যক্তি এটাই হওয়া চাই। আমার আপনার জিন্দেগিতে যদি আল্লাহ তাআলা যদি গুনাহ যদি মাফ না করেন আর আল্লাহ তাআলার দরবারের দিকে যদি আমরা যদি রওনা হয়ে যাই তো আমাদের কি অবস্থা হবে? যদি আমরা জাহান্নামী হই আমাদের কি অবস্থা হবে? জাহান্নাম থেকে বাঁচানোর কোনো কি কেউ আছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে? কেউ নাই, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ নাই। কবর থেকে, কবরে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কেউ নাই, কেউই বাঁচাতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে বাঁচানোওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। এজন্য প্রত্যেকটা ব্যক্তি তার গুনাহকে আল্লাহ তাআলা থেকে ক্ষমা নেওয়া প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। আর আল্লাহ তাআলাই হলেন ক্ষমাশীল, এছাড়া কেউ আমাদেরকে মাফ করতে পারে না। প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তাআলার দিকে যদি মোতাওয়াজ্জু হই তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে যদি ধরি তাহলে আমাদের মাফ হয়ে যায়। গুনাহ করলে আল্লাহ তাআলা গুনাহকে দুইভাবে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন। প্রত্যেক বান্দার গুনাহকে আল্লাহ তাআলা দুইভাবে মাফ করেন।
এক হইল বান্দা আল্লাহ তাআলার কাছে যদি অতীতের তার গুনাহের জন্য যদি তওবা করে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এরকম, যেরকম গুনাহ থেকে তওবা করলে তার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকে না। কোনো মানুষ যদি গুনাহ করে আর গুনাহ করে যদি তওবা করে তো সে এইরকম নিষ্পাপ হয়ে গেল যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নেই, তার আমলনামার সমস্ত গুনাহগুলাই আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তো প্রত্যেকটা ব্যক্তি যদি গুনাহ করে যদি তওবা করে তো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক ব্যক্তি তো বনি আদমের প্রত্যেকটা ব্যক্তি গুনাহ করে, তার স্বভাবের মধ্যে গুনাহ আছে, তার স্বভাবের মধ্যে গুনার মজা আছে। তো যে গুনার মজা পায় সে গুনাহ করে। তো বলে যে প্রত্যেক বনি আদম তার স্বভাব হলো গুনাহ করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। হ্যাঁ, যারা গুনাহ করে, গুনাহ ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে তারা সবচাইতে বেশি প্রিয়, তারা সবচাইতে বেশি দামি। যারা গুনাহ করে আল্লাহ তাআলার কাছে গুনাহটা মাপ চায়। এজন্যই গুনাহ আমাদের দ্বারা হবেই, গুনাহ হইতেছে, হইতে থাকবেই। এজন্য সবচাইতে বড় জরুরি হলো আমরা গুনাহকে মাফ করে নেওয়া। আল্লাহ তাআলার নাম হলো গাফফারুজ যুনুব। আল্লাহ তাআলার নাম হলো গাফফার। গাফফার শব্দের অর্থ হইল যিনি অধিক গুনাহকে ক্ষমা করেন, বড় বড় গুনাহগারকে যিনি ক্ষমা করেন তার নাম হলো গাফফার। তাহলে ছোট ছোট গুনাহও মানুষে করে, বড় বড় গুনাহও মানুষ করে। আমরা মনে করি যত বড় গুনাহগারই হোক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে তওবা চায়, তওবা করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ তাআলার নাম হইল গাফফার। পৃথিবীর মধ্যে যত বড় গুনাহগারই হোক, যদি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায় তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এজন্যই আমাদের দ্বারা গুনাহ হয়। তো গুনাহ হইলে শয়তান অনেক সময় মানুষদেরকে এই কথা বলে ধোঁকা দেয় যে তুমি গুনাহ মাপ চাইলে লাভ হবে কি, তুমি তো যেভাবে তুমি গুনাহ করো তোমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এটা শয়তানের একটা ধোঁকা। বরং যত বড় গুনাহগারই হোক না কেন আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বরং প্রত্যেক গুনাহগার যতক্ষণ পর্যন্ত আজরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত তওবাকারী যদি তওবা করতে চায় তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি যে অবস্থার মধ্যে আছি নিজের গুনাহের কথা মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই। আমি তওবা করলেই আল্লাহ তাআলা আমার কাছে কী করবেন, তওবাকে কবুল করবেন। শুধু যে কবুল করবেন তাই নয়, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা হাবিব হয়ে যায়, আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তি যদি তওবা করে, তওবা করে যদি ফিরে আসে তো আল্লাহ তাআলা সে বন্ধু হয়ে যায়। মনে করেন একজন বাপের কয়েকটা ছেলে, একজন বাপের, তো বাবার ছেলেগুলা বাবার কথা মতো চলে, সে চলতেছে, ফিরতেছে, খাইতেছে। তো বাবা কখনো এদেরকে মহব্বত করে, কখনো করে না, কখনো ডাকে, কখনো ডাকে না। এটা নিয়ে বাবার কোনো পেরেশানি নেই। কিন্তু একটা সন্তান যে ব্যক্তি মারামারি করে, হানাহানি করে, সন্ত্রাসী করে, মদ খায়, চাঁদাবাজি করে, সে এরকম বিভিন্ন জায়গার মধ্যে যায়া বাবের ইজ্জতকে সে বুলুণ্ঠিত করে। তো বলে বাবা সবসময় ওই সন্তানের জন্য দোয়া করে যে আমার সন্তানটা যেন মানুষ হয়ে যায়। বড় কোনো আলেমের কাছে যায় বলে, হুজুর আমার ছেলেটার জন্য সমাজে আর মুখ দেখাইতে পারি না, হুজুর একটু আমার ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ছেলেটাকে যেন ভালো করে দেয়। এরকম সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে ধরে আর বলে একটু আমার ছেলেকে কেমনে ভালো করতে পারি, কেমনে ভালো হবে, আপনারা একটু দোয়া করেন। আবার অনেক সময় নেতৃস্থানীয় লোকদেরকেও বলে যে আমার ছেলেটা চাঁদাবাজি করে, একটু ডাকেন, তাকে একটু পানিশমেন্ট দিয়ে দেন, তাকে একটু সতর্ক করে দেন, সে যেন এরকম যেন অন্যায় কাজ না করে। এইরকম একটা ছেলে যদি মনে করেন সে যদি তওবা করে ফিরে আসে, সে যদি চাঁদাবাজি ছেড়ে দেয়, সে যদি সন্ত্রাসী ছেড়ে দেয়, সে যদি গাঁজা খাওয়া ছেড়ে দেয়, সে যদি মদ খাওয়া ছেড়ে দেয়, এই সন্তানটা বাবার কাছে কেমন হবে? অন্য সন্তানদের তুলনায় এই সন্তানটা বাবার কাছে সবচাইতে বেশি প্রিয় হবে। কারণ সে অপকর্মকে ছেড়ে দিয়েছে, এজন্য বাবা এই ব্যক্তিকে বেশি, এই ছেলেকে বেশি মহব্বত করবে। এজন্য প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো যে আমার গুনাহ হয়ে যাইতেছে, আমার গুনাহ হয়ে যাইতেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা কী করবেন?
আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ যাওয়ার সময় এই কথা বলে, গরুকে বলে, ও গরু ভাই, আমি তো তোমার পিঠের উপর বসছিলাম, তো আমি অপরাধ করছি, তুমি আমাকে মাফ করে দাও। তো গরু হাসি বলে যে তুমি আমার পিঠের উপর কখন বসলা আর কখন যাইতেছো এটা তো আমার খবরও নাই। ঠিক এমনিভাবে কোনো বান্দা যদি কোনো গুনাহ করেই পেলে আর আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায়, আল্লাহ বলে তুমি কখন এই গুনাহ করলে, আমার খবরই তো ছিল না। তুমি কখনো আমার নাফরমানি করলে, এটা তো আমার খবরই ছিল না, যাও আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তো বলে যে কোনো ব্যক্তির দ্বারা যদি গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলা তাকে এইভাবে আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। বরং প্রিয় বান্দা হইল ও যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলার হাবিব হলো ও যে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। প্রত্যেক বান্দা যেন আল্লাহ তাআলার কাছে যেন মাপ চায়, কোনো না কোনোভাবে সে যেন মাপ পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা মাফের অনেকগুলো দরজা রাখছেন। একটা দরজা হলো মাপ চাওয়া, যেটা বললাম মাপ চাওয়া। মাপ চাইলে কী লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, কোনো ব্যক্তি যদি ইস্তিগফারকে যদি লাজিম করে, অর্থাৎ নামাজ আদায় করলো, যেমন নামাজ আদায় করার পরে বললো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, তো নামাজের মধ্যে তার যত ত্রুটি হলো আল্লাহ তাআলা তার সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করছেন। দিনের মধ্যে যখনই চলাফেরা করে, দিন ও রাত হাঁটতে চলতে ফিরতে কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোনো ব্যক্তি যদি দিনের শুরু ভাগে শেষ ভাগে সর্ব অবস্থা চলাফেরা দাঁড়ানো বসা যে কোনো অবস্থায় যদি ইস্তেগফার যদি পড়ে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু হাম্মিন মাখরাজা, কোনো ব্যক্তি যদি এরকম যদি বেশি যদি সে যদি কি করে ইস্তেগফার পড়ে, তো কুল্লু হাম্মিন ফারজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন। যত বড় পেরেশানি হোক আল্লাহ তাআলা কি করেন, তার পেরেশানিকে দূর করে দেন। ওয়া কুল্লু যায়কিন মাখরাজা, আর তার যদি দরিদ্রতা থাকে, তাকে দরিদ্রতা পেয়ে বসছে, সে দরিদ্র হয়ে গেছে, সে গরিব হয়ে গেছে, যেদিকে যায় স্বর্ণের মধ্যে হাত দিলে মাটি হয়ে যায়, বলে না হুজুর স্বর্ণের মধ্যে হাত দিলে মাটি হয়ে যায়, এই রকম যেটাই ধরে সেটাই কোনো কামিয়াবি নেই। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এরকম যদি ইস্তেগফার পড়ে, কুল্লা যায়কিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সম্পূর্ণ সংকীর্ণতা দূর করে দেন, তার দরিদ্রতাকে দূর করে দেন। সে অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। সে ঋণই আছে, আল্লাহ তাআলা তার ঋণগুলোও আল্লাহ তাআলা দূর করে দেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরেকটা ফায়দা হলো সে দিন রাত যত পরিশ্রম করুক বা না করুক, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তার ধারণাতেও নাই, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে কোনো ব্যক্তি যদি দিন ও রাত যদি ইস্তেগফার পড়ে, গুনাহ করুক বা নাই করুক ইস্তেগফার করে, তার 3টা ফায়দা। কুল্লু হাম্মিন ফারজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। বা কুল্লু যায়কিন মাখরাজা, আর আল্লাহ তাআলা তার সংকীর্ণতাকে দূর করে দিবেন, তার দরিদ্রতাকে দূর করে দিবেন। সে ঋণগ্রস্ত থাকলে ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সমস্ত ঋণ আদায় করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তাহলে এই 2টা ফায়দা। 3 নম্বর ফায়দা হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর কোথায় থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সে যেখান থেকে ধারণাও করবে না, তার ধারণাও ছিল না, সেখান থেকেও আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তার প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা যদি সকাল সন্ধ্যায় যদি ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 যদি পড়ি, তাহলে আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেমন পারবো না ইনশাআল্লাহ? আরও ইস্তেগফার আরও বড় আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়া সবচাইতে বড় হলো, উত্তম হলো এটা পড়া। যদি এতটুক না পারে তাহলে অন্তত বলবো কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক ব্যক্তি এরকম দৈনিক চলাফেরা উঠা সব সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। আল্লাহ সকলকে মাপ চাওয়ার তৌফিক দান করেন। তাহলে যারা তওবা করে, তওবার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। আরেকটু হইল কোনো ব্যক্তি যদি নেক কাজ করে,
নেক কাজের মাধ্যমেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। যেমন কি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোনো ব্যক্তি যদি নেকের কাজ করে, নেকের কাজের কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মিটিয়ে দেন, তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা দূর করে দেন। নেক কাজ যত বেশি হবে তত তার আমলনামা থেকে গুনাহ তত বেশি সরবে। যত বেশি নেক কাজ হবে তত বেশি কি হবে? গুনাহ সরবে। মনে করেন একজন ব্যক্তি ওযু করে, একজন ব্যক্তি কি করে? ওযু করে। ওযু করার সময় সে যায়া বসলো, বসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলল? বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলি সে যখন ডান হাতের কবজি 3 বার ধুইল, তাহলে হাত দ্বারা তার যত গুনাহ হলো সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করলো। সে যখন কুলি করলো, মুখ দ্বারা তার যত গুনাহ হলো আল্লাহ তাআলা তার তত গুনাহগুলাই মাফ করে দিল। পা যখন ধুইল, পা দ্বারা তার যত গুনাহ হলো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিল। এমনিভাবে সে যদি পরিপূর্ণভাবে সুন্নত তরিকা যদি ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা তাহাতা আজফারিয়া, তার মুখের নিচে যে পরিমাণ গুনাহ আছে মুখের নিচের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবে। কোনো ব্যক্তি যদি ওযুটা করে শুধু সুন্দর করে, তাহলেও তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি ওযুর মাঝে মাঝে মাসনুন কিছু দোয়া আছে, দোয়াগুলো কোনো ব্যক্তি যদি পড়ে তো দোয়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং দোয়াগুলো কি আল্লাহ তাআলা কবুল করেন। যেমন কোনো ব্যক্তি ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়া সুন্নত। কি দোয়া করলো? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কি দোয়া করলো? আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দে। বলে বান্দা যতক্ষণ বলতে দেরি আল্লাহ তাআলা মাফ করতে তত দেরি হবে না। বান্দা যখন ওযু অবস্থায় আল্লাহ তাআলাকে বলবে আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া ওয়াসসি'লি ফি দারি, আর বান্দা যখন দোয়ার মাধ্যমে বলবে ওযু অবস্থায় ওয়া ওয়াসসি'লি ফি দারি, আয় আল্লাহ আমাকে একটা প্রশস্ত ঘর দেন। প্রশস্ত ঘর দেন মানে অর্থাৎ কোনো ব্যক্তির যদি ঘরের মধ্যে যদি দুঃখ অভাব অনটন লেগে থাকে আর ওই ব্যক্তি যদি বলে ওয়া ওয়াসসি'লি ফি দারি, আয় আল্লাহ আমার ঘরের মধ্যে যত অভাব অনটন আছেন সমস্ত অভাব অনটন দূর করে দেন, আল্লাহ এই দোয়ার বরকতে তার অভাব অনটন দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি ওয়া ওয়াসসি'লি ফি দারি এ দোয়া করে, এই নিয়তে তার ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, ছেলের সাথে মায়ের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে মেয়ের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে পুত্রবধূর সাথে সম্পর্ক নাই, ছেলের সাথে মা বাবার কারো কোনো সম্পর্ক নাই, সবসময় ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, আল্লাহ তাআলা ঝগড়া বিবাদই দূর করে দিবেন। কোনো ব্যক্তির ঘর আছে তবে ভাঙা ঘর, কোনো ব্যক্তি যদি দোয়া করে ওয়া ওয়াসসি'লি ফি দারি, আয় আল্লাহ আমার ভাঙা ঘরটাকে পরিবর্তন কইরা নতুন একটা ঘরের ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কোনো ব্যক্তি যদি ওয়া ওয়াসসি'লি ফি দারি এই দোয়াটা করতে ওযু করতে করতে এই দোয়া পড়ে ওয়া ওয়াসসি'লি ফি দারি, আয় আল্লাহ আমার ঘর নাই ঘরের ব্যবস্থা করে দেন, একই নিশ্চয়ই তো এই দোয়া যদি লাগাতার পড়তে থাকে অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরের ব্যবস্থা করে দিবেন। তাই এই দোয়াটা একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ গুনাহ মাফ করে দেন, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ ঘর সংক্রান্ত সমস্ত সুখ আমাকে দান করেন, আমার ছেলের সাথে আমার সম্পর্ক নাই, আল্লাহ আমার ছেলের সাথে আমার সম্পর্ক কইরা দেন, আল্লাহ মেয়ের জামাতার সাথে আমার সম্পর্ক ভালো নাই, আল্লাহ সম্পর্ক ভালো কইরা দেন, আল্লাহ আমার ঘর নাই ঘরের ব্যবস্থা করে দেন, আল্লাহ ভাঙা ঘর মেরামত করার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা ঘর সংক্রান্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি কি করে ওয়া ওয়াসসি'লি ফি দারি দোয়া করে, আর কি করে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আয় আল্লাহ অল্প টাকা রুজি করি, 15,000 20,000 টাকা আমার মাসের মধ্যে লাগে, রুজি করি 5,000 টাকা, আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করেন, আয় আল্লাহ ঘরের মধ্যে অভাব অনটন লেগে আছে, নুন আনতে ফান্তা ঘুরায়, আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করেন, তো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। যত ধরনের রিজিক, মনে করেন গায়ের জামা নাই,
আল্লাহ গায়ের জামার ব্যবস্থা করে দিবে। স্ত্রীর একটা কাপড় লই দিতে পারে না, কাপড়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। ঘরের মধ্যে ভালো ভালো খাইতে পারে না, আল্লাহ তাআলা ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, আলু নাই, তেল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, আল্লাহ তাআলা যত ধরনের রিজিক আছে সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে ছোট্ট একটা দোয়া আমরা কি এটি মুখস্থ করতে পারি না? বলেন, তিনটা শব্দ কি? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া বাসসিরলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়া করতে পারি তো ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনা চলতেছিল যে নেকের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। নেকের দ্বারা কি করে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি ওযুটাকে যদি সুন্নত তরিকায় করি তাহলে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা চান বান্দা যেন প্রত্যেক কাজে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলা যেন আল্লাহর কাছে যেন গুনাহ মাফ চায়। কিন্তু আমরা তো দোয়া পড়ি না, টুকটাক তাড়াতাড়ি উজু করি, আমরা চলে আসি, টেপটা ছাড়ি দিই, কলসাবি উজু করি, আমরা পুকুরের মধ্যে উজু করি, দ্রুত উজু করে চলে আসি। একটা মাসনুন দোয়া আমরা কি করি না? পড়ি না। অথচ প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো মাসনুন দোয়া পড়া। যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এরপর আমরা যখন ওযু শেষ করব, ওযু শেষ করে আমরা যদি আসমানের দিকে তাকাই, আর তাকাই যদি কালিমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে এটা পড়ার দ্বারা কি হবে? বলে এটা পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে সে যাইতে চায় সে দরজা দিয়েই সে যাইতে পারবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা যদি এরকম যদি ওযুটাকে যদি ঠিক করে করি, দোয়াটা যদি পড়ি এবং ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাতটাকে যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আমরা রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? আমরা সকলে ইনশাআল্লাহ এইভাবে আমল করব। আমরা প্রত্যেক দিনে তো কাজে হাজত সারার জন্য আমরা প্রত্যেক ব্যক্তি টয়লেটে যাই না? টয়লেটে যাই, কিন্তু টয়লেটে যাওয়ার সময় টয়লেটের যে সুন্নত তরিকা এটা আমরা কয়জনে পালন করি? অথচ প্রত্যেকটা ব্যক্তি যখন টয়লেটে যাইবে তো উত্তম হলো টয়লেটে যাইলে সে দোয়া পড়া। উত্তম হলো কী করা? দোয়া পড়া। আমরা দোয়া পড়ি না। প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো যে টয়লেটে যখন যাইবে তখন বাম পা দিয়া টয়লেটে ঢুকবে, আর কি দোয়া পড়বে? আর কাপড় যতটুক বসার নিকটবর্তী হয়ে কাপড় উঠাইবে আর দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও পড়লে কি না পড়লে কি? হ্যাঁ, পড়ার দ্বার অনেক ফায়দা আছে। শয়তান সবসময়, জিন শয়তান যারা, এরা টয়লেটের মধ্যেই থাকে, টয়লেটের মধ্যেই অবস্থান করে। তো কোনো ব্যক্তি যদি টয়লেটের মধ্যে যায় যদি দোয়াটা যদি না পড়ে তো শয়তান তাকে আক্রমণ করে। অনেক সময় দেখা যায় এই খারাপ জিনগুলা মানুষকে টয়লেট থেকে পাইয়া বসে। তো দেখা যায় টয়লেট থেকে আসার পরে অনেকে এরকম অবস্থা হয়, তাকে ভূতে পায়ে সে চিৎকার দেয়, তাকে জিন্নাতে আক্রমণ করে। আবার অনেক সময় নাফাকিগুলা জিন শয়তান মানুষের গায়ের মধ্যে লাগাই দেয়। আবার অনেক সময় শয়তান যদি মারাত্মক হয় মানুষদেরকে টয়লেটের মধ্যে হত্যা করে। এটা হলো একবারই সার্বিক অবস্থার মধ্যে এরকম করে। আর আত্মিকভাবে কি করে? আত্মারও ক্ষতি করে। শারীরিক ক্ষতি যেরকম করে শয়তান আত্মারও ক্ষতি করে। কীরকম ক্ষতি করে? বলে যে একটা লোকে যখন টয়লেটে যায় তো টয়লেটে যাওয়ার পরে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। কখনো টয়লেট থেকে আসার পরে আর ভালো লাগে না, মনে করে আত্মহত্যা করে মারা যায়। আবার অনেক সময় ভালো লাগে না, নামাজ পড়তাম না, নামাজ না পড়লে কি হয়? অনেক সময় টয়লেট থেকে বাইর হইয়া সোজা মসজিদের টয়লেটেই ব্যবহার করে। সবাই উজু করে মসজিদে ঢুকে, আর আল্লাহর বান্দা কী করলো? টয়লেট থেকে বাইরে হইয়া সোজা বাড়ির দিকে চলে যায়। উজু করে মসজিদে ঢুকবে, এটা হয় না। ওই যে শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে, শয়তান তাকে ভালো করে পাইছে। যদি সে এরকম টয়লেটে ঢুকতে সে যদি পড়তো আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান তার দেহের মধ্যে আক্রমণ করতে পারত না, শয়তান তার আত্মার মধ্যে আক্রমণ করতে পারত না, তাহলে শয়তান তাকে পাইতো না। তাহলে এখন থেকেই আমরা যখন টয়লেটে ঢুকবো তখন কি পড়বো বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে শয়তান তার প্রকাশ্যভাবেও তার উপর কোনো আক্রমণ করতে পারবে না, অপ্রকাশ্যভাবেও তার উপর কোনো আক্রমণ করতে পারবে না, তার দেহের মধ্যেও কোনো হামলা করতে পারবে না, তার অন্তরের মধ্যেও কোনো হামলা করতে পারবে না। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ?
প্রত্যেক ব্যক্তি আমরা টয়লেটে ঢুকতে এই দোয়া পড়ব। আর টয়লেট থেকে যখন বাইর হয় তখন কি দোয়া পড়ে বলেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা যে টয়লেটে ঢুকলাম, টয়লেট আমাদের সুন্নত তরিকা হলো না, সুন্নত তরিকা হলো না। বা টয়লেটে বসার পরে মনে মনে আল্লাহ মাফ করুক, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দিয়ে এই কথা বললো, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। নীরব জায়গার মধ্যে বসি, আমিও শয়তানের এই ওয়াসওয়াসা কেউ নাই। আচ্ছা, কেউ যদি এই কথা বলে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো বলে যে তুমি তো মনে মনে ঈমান হারা হইয়া গেছো, শয়তানের আস্তানার মধ্যে যাওয়ার পরে শয়তান তোমাকে পাইয়া বসছে, এখন তুমি ইস্তেগফার করো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আমি আমার রবের কাছে মাপ চাইতেছি, ও আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইতেছি আলহামদুলিল্লাহ, এবং তোমার প্রশংসা করতেছি, ওই আল্লাহ তাআলা প্রশংসা করতেছি যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিসকে নিয়ে গেছেন, যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিসকে নিয়ে গেছেন। পায়খানা এটা কি কষ্টদায়ক নয়? একটা ব্যক্তির যদি পায়খানা 2-1 দিন না হয় কি হবে বলেন? যদি পায়খানা কারো পেট থেকে যদি 2-1 দিন না বাইর হয়, তাহলে এই ব্যক্তির হাজারো রোগ দেখা দিবে। এই ব্যক্তি কোনো কারণে পায়খানা বাইরে না হইলে ইন্তেকাল হবে। এই জন্য আল্লাহ কষ্টদায়ক জিনিস তুমি আমার থেকে বাইর করে নিছো, এই জন্যই আমি বললাম কি আলহামদুলিল্লাহ, এই জন্য আমি বললাম কি আলহামদুলিল্লাহ। আর মাপ চাইলাম কেন? ওই যে টয়লেটে ঢোকার পরে আমার দ্বারা যে কোনো গুনাহ হইতে পারে, ওই গুনার থেকে আমি মাপ চাইলাম, ওই গুনার থেকে আমি মাপ চাইলাম। তাছাড়া আমি যেটা বলছি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, আমাদের সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি ভোর হওয়া পর্যন্ত, ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কদমে কদমে আমার আপনার গুনাহ হয়। এজন্য আল্লাহ তাআলা চান প্রতিটা কদমে কদমে আমি যেন আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এজন্যই যখন পেশাব করবে তখন এই দোয়া, যখন পায়খানা করবে তখন এই দোয়া, মানে আল্লাহ তাআলা চান আমার আমলনামার মধ্যে কোনো গুনাহই যেন না থাকে, আমি গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলার কাছে যেন যাইতে পারি। এজন্যই আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে আমাকে মাফি শিক্ষা দেন, মাপ চাওয়ার শিক্ষা দেন, ইস্তেগফার শিক্ষা দেন, যেন আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাই। তাহলে এখন থেকেই দোয়াগুলো পড়বো না ইনশাআল্লাহ? বলেন দোয়াগুলো পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে টয়লেটে ঢুকতেও দোয়া পড়বো, বাইরেতেও পড়বো। বলেন পানির অপর নাম আমরা বলি জীবন, পানির অপর নাম কি? জীবন। পানিটা যখন ঢুকাইলাম ভিতরে, পানি যদি বাহির না হয়, একদিন কোনো ব্যক্তির যদি পানি বাহির না হয়, পেশাব যদি আটকা পড়ে, আচ্ছা আপনার যদি 4 লাখ টাকা ব্যাংকের মধ্যে থাকে, পেশাব বাহির হয় না, কোনো ডাক্তারে যদি বলে 4 লাখ টাকা তুমি আমাকে দাও, তাহলে তোমার পানি বাহির করার ব্যবস্থা করব, 4 লাখ টাকা দেবনি? বলেন দিব। কেন? তারপর আমার পানিগুলো বাইর হয়ে যাবে। যে ব্যক্তির পানি বাইর হয় না, অর্থাৎ পেশাব হয় না, সে বলতে পারবে এটা কি রকম যন্ত্রণা। কোনো ব্যক্তির যদি টাকা না থাকে, যদি বলে যে তোমার পানিগুলো বাইর করার ব্যবস্থা করে দেব, তো আমাকে 3 লাখ টাকা দাও, কিচ্ছু নেই, ঘরের বিড়ে আছে, তাহলে সে কী করবে? ঘরের বিটা বিক্রি করে হলেও পানি বাহির করার চেষ্টা করবে। তো বান্দা বুঝো কত কষ্টের জিনিস তোমার ভিতরে আছে পানি, এটা ভিতরে আটকা পড়লেই তোমার মহাবিপদ, পায়খানা আটকা পড়লেই মহাবিপদ। এজন্য বান্দা তুমি যখন পেশাব করা শেষ করবা, তুমি যখন পায়খানা করা শেষ করবা, তখন বলো এই কথা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আমি যেভাবে তোমার ইবাদত করার করতে পারি নাই, যেভাবে টয়লেটে ঢুকার দরকার সুন্নত তরিকা ঢুকতে পারি নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমি আপনার প্রশংসাও করি, আমার থেকে আপনি যে কষ্টদায়ক জিনিসগুলো বাহির করছেন, পেশাব নামক এই অপবিত্র জিনিস বাহির করলেন, পায়খানা নামক এই অপবিত্র জিনিস বাহির করলেন, এজন্যই আমি আপনার কাছে মাপ চাইছি। প্রথম সুন্নত তরিকা ঢুকি নাই, এজন্য মাপ চাইছি। যেভাবে পায়খানার মধ্যে বসার দরকার ছিল এভাবে বসি নাই, যেভাবে রাসূলের সুন্নত তরিকা ছিল এটা করি নাই, এজন্য প্রথমত আল্লাহ আপনার কাছে মাপ চাই। দ্বিতীয়ত প্রশংসা, এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্যই যে কষ্টদায়ক জিনিসগুলো বাহির করছেন। তাহলে এখন থেকে সুন্নত তরিকা করবো তো ইনশাআল্লাহ। তা আলোচনা চলতেছিল এই কথা, মূলত আল্লাহ তাআলা চান বন্দার আমল নামার মধ্যে যেন কোনো গুনাহ না থাকে। এই জন্যই বন্দা যে কোনো আমল করে সুন্নত তরিকা যদি তার দ্বারা যদি আমল হয়,
তো সুন্নত তরিকা আমল হইলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা মাগফিরাতের মধ্যে প্রতিযোগিতা লাগাও, প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। এটা হইলে কি হবে? জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এটা করলে লাভ হবে এটা আসমান আর জমিনের পরিমাণ এরকম জান্নাত তুমি বান্দাকে আমি আল্লাহ তাআলা দান করব যদি ইস্তেগফার করো। উইদ্দাত লিল মুত্তাকিন, আর স্মরণ রাখো এটা তোমাদের মতো মুত্তাকিনদের জন্যই আমি জান্নাত রাখছি। আমল করবো তো ইনশাআল্লাহ। শাওয়াল মাস শুরু হয়ে গেছে। শাওয়াল মাসের মধ্যে একটা আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, এরপরে কোনো ব্যক্তি যদি রমজানের চাঁদের পরবর্তী চাঁদ অর্থাৎ শাওয়াল মাসের মধ্যে 6 রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখলে যেরকম নেকি এইরকম নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। 6 রোজা, এই মাসের মধ্যে 6 রোজা আমরা সকলে রাখার জন্য চেষ্টা করব। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই লাগাতারও 6 রোজা রাখতে পারে, আর কোনো ব্যক্তি যদি চায় ভাঙি ভাঙি রাখতে সেটাও পারবে, অর্থাৎ 2 দিন পর একটি রোজা, 2 দিন পর একটি রোজা, বা 3 দিন পর একটি রোজা, এরকমও যদি ভাঙি ভাঙি রাখে এটাও পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ প্রতি বছর ছাত্র শিক্ষকরা 6 রোজা রাখেন, তো এরাও রাখবে। আপনারাও যদি রাখতে চান ছাত্রদের সাথে একসাথে রাখতে পারবেন, আর আমাদের ইফতারির ব্যবস্থা থাকবে। কেউ যদি আপনারা যদি 6 রোজা রাখেন, মাদ্রাসায় যদি ইফতারি করতে চান তো মাদ্রাসায় ইফতারির ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমরা 6 রোজার জন্য খেজুর ট্যাঙ্ক সহ যে সমস্ত ইফতারি আসবাব এগুলো আমরা রেখে দিছি। আমাদের ছাত্ররা বা এলাকাবাসী রাখতে চাইলে ইফতারির ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে 6 রোজা রাখার তৌফিক দান